আমার সাথে আছে জায়েদ বিল্লাহ ভাই। জায়েদ বিল্লাহ ভাই হাই বলো। ওকে, এক্স ইউলেবিয়ান অ্যান্ড রিসেন্ট ইউলেবিয়ান একসাথে। আসলে জায়েদ বিল্লাহ ভাই আসছে হইতেছে তার ক্যাম্পাসটা আবার নতুন করে দেখার জন্য আর কি, এই আর কিছু না। আর এখন আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে একটু একটা জায়গায় যাব, যদিও জায়গাটা আমি চাইলে বলতে পারি। যেখানে যাইতেছি মেনলি সেখানে যাওয়ার একটা স্টোরি বলি আপনাদেরকে। তো স্টোরিটা হচ্ছে, একদা দুইটা সংঘ ছিল, একটা হইতেছে পালসার সংঘ, মানে পালসার বাসী, আর হচ্ছে এমটি বাসী। গল্পটা কিন্তু ভালো করে শুনবেন আপনারা, ঠিক আছে? তো পালসার বাসীদের জীবনযাপন খুব ভালো যাচ্ছিল, এমটি বাসীদেরও জীবনযাপন খুব ভালো যাচ্ছিল। তো একদিন ঘটছে কি, পালসার বাসীদের বা একটা পালসার আর এমটি বাসীদের একটা এমটি, দুইজনের মধ্যে এক ধরনের একটা প্রেম ঘটনা ঘটে। তাদের একটা প্রেমের নিশানি তৈরি হয়। সে নিশানিটা আপনাদেরকে আজকে দেখাইতে যাইতেছি। 160 I'm a joking. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এটা হইতেছে বাইক, বেশি বড় লাগে না, ছোট লাগে এনএসএর থেকে না। বাট আমার কথা হইতেছে এই মিটারটা ক্যান করলো, এটা ডিজিটাল করতে পারতো না মিটারটা। এখন কিন্তু টিভিএস কিন্তু ডিজিটাল করছে, অ্যাটলিস্ট একটু করলে বেটার হইতো। ডিজিটাল করা উচিত ছিল। টিভিএস রেডারের মিটারটা দেখছো, ওটা মানে এখন কিন্তু এই সেগমেন্টটাই চলতেছে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন জিপিএক্স এর মিটারও কিন্তু এত দেখতে সুন্দর না। রেডারের যে অ্যানালগ দিছে, হ্যাঁ ইটস লুক ট্রেন্ডি, মানে একটু অ্যাস্থেটিক লাগে। বাট হচ্ছে ওই মিটারটা হচ্ছে, কারণ এটা সারা জীবনে এটাই করে যাচ্ছে, কিন্তু জাস্ট চেঞ্জ করলে বেটার হতো, ডিজিটাল করলে বেটার হতো। এটা হচ্ছে বাজাজ পালসার N160। এটা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ অয়েল কুলড এফআই ইঞ্জিন। এটা 164 সিসির ইঞ্জিন, 14.65 নিউটন মিটার টর্ক। এটার গিয়ার বক্স হচ্ছে 5 স্পিড গিয়ার বক্স। ফ্রন্ট এন্ড রিয়ার যে টায়ার আছে, তো ফ্রন্ট এন্ড রিয়ার টায়ার আগের মতোই আছে, চেঞ্জ হয় নাই। 100 সেকশনের টায়ার এন্ড পিছে হচ্ছে 130 সেকশনের টায়ার। ফ্রন্টে যে সাসপেনশনটা আছে সে টেলিস্কোপিক 37mm সাসপেনশন। রিয়ারে যে সাসপেনশনটা আছে মনোশক উইথ নাইট্রক সাসপেনশন। যদি আমরা ব্রেকের দিকে যাই, ডুয়েল চ্যানেল এবিএস ডিস্ক ব্রেক আছে। এটার হচ্ছে 300mm এর হচ্ছে এবিএস। ডিস্ক যে ব্রেকটা আছে ফ্রন্টে 300mm, আর রিয়ারে হচ্ছে 230mm এর ডিস্ক ব্রেক। সিঙ্গেল চ্যানেল মানে এবিএস এন্ড ডুয়েল চ্যানেল এবিএস এর মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, ডুয়েল চ্যানেল এবিএস এ সাসপেনশনটা হচ্ছে ফ্রন্টে যে সাসপেনশনটা আছে সেটা একটু ফ্যাট সাসপেনশন পাবেন, মানে মোটা সাসপেনশন পাবেন। অ্যান্ড অলসো সেটা আপনার ডিস্কের উপরেও পড়ে অ্যান্ড হচ্ছে এবিএস এর উপরেও পড়ে, মানে ডিস্ক অ্যান্ড এবিএস এটাও একটু বড় সাইজের পাবেন। সিট হেড হচ্ছে 795mm, মানে 795mm। তো আমি নর্মালি বসে দেখছি আগে যে এনএস ছিল, এনএস এর থেকে এটা সিট হাইটটা একটু কম। আমি খুব কমফোর্টেবলই লাগছে অ্যান্ড একটু নিচুও লাগছে।
তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm। নিচে বাইক খাবে কি খাবে না এটা আসলে না চালানো পর্যন্ত আমরা বলতে পারতেছি না। এটার যে ওয়েট আছে সেটা হচ্ছে 154 কেজি ওয়েট, এটার ওয়েটটা 154 কেজি। সিঙ্গেল চ্যানেল ABS এর আমি যেটা শুনছি ইন্ডিয়াতে যেটা আছে ওইটা হচ্ছে 152 কেজি। ডুয়েল অ্যান্ড সিঙ্গেলে হচ্ছে জাস্ট 2 কেজির তফাৎ, আর এর কিছুই না। আর ফিউল ট্যাঙ্ক হচ্ছে 14 লিটারের ফিউল ট্যাঙ্ক, 14 লিটার ফিউল ট্যাঙ্ক। তো যদি আমি ইনক্লুড করি মানে 14 লিটার ফুল ফিউল ট্যাঙ্ক 154 কেজি, তাহলে দেখা যায় 168 কেজির মতো হয়ে যায়। হেডল্যাম্প হচ্ছে আপনার এটা যে LED লাইটটা আছে আমার কাছে ভালোই লাগছে, যেহেতু এটা প্রজেক্টর হেডলাইট, সো ভালোই আলো দিতেছিল। অ্যান্ড এটার যে LED টেল ল্যাম্পটা আছে ভালোই আলো দিতেছে। এটার সাইড স্ট্যান্ড সেন্সর বলতে আপনার সাইড স্ট্যান্ড থাকা অবস্থায় ইঞ্জিন স্টার্ট নেবে না, এটা একটা ভালো দিক, সেফটি বলা যায়। বাজাজের পালসার মিটার, তো এটা যখন অন করবে তখন দেখতে এরকম লাগবে। এখানে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর দিছে, যেটা খুবই দরকার, নর্মালি দেয় না। অ্যান্ড এখানে ট্রিপ AB দিছে, এটা মানে ট্রিপের ট্রিপ AB দিছে। আর হচ্ছে সাইড স্ট্যান্ড, ইয়া দিছে, মানে নর্মালি সাইড স্ট্যান্ড যদি আমি উঠে দিই দেন এটা চলে যাবে। ইয়াস, সাইড স্ট্যান্ড চলে যাবে। হ্যাঁ, ABS দিছে। দেন হচ্ছে এখানে এটা সবসময় থাকে, এটা নর্মালি থাকে। কিন্তু আমার কথা হচ্ছে অ্যানালগটা যে করছে ঠিক আছে, অ্যাস্থেটিক লাগে ভাই, কিন্তু নর্মালি হ্যাঁ কিন্তু নর্মালি ভাই আপনি যদি TVS রেডারটা দেখেন, TVS রেডারের যে ইয়াটা মিটারটা ওটা কিন্তু আরো জোস লাগে দেখতে। এখন কিন্তু এ সেগমেন্টে চলতেছে, পালসার কখনো মানে অ্যানালগ থেকে বাইরে হয়নি, আমি দেখছি আছে, বাট মানে একটু বেশি করলো হয়তো, ওই যে ডিজিটাল অ্যানালগ করে না, এটা করতে পারতো। কিন্তু পার্কিংয়ে আচ্ছা ওই পার্কিং লাইট জ্বলে, আচ্ছা আচ্ছা ভালোই যায়। প্রজেকশন লাইট তো ভালো ছড়ায়। আচ্ছা, আর এখানে হইতেছে যে কিসগুলো আছে, আর আগের NS তো হইতেছে 3 পার্ট হ্যান্ডেল বার ছিল, এখন কিন্তু 3 পার্ট হ্যান্ডেল বার করে পাইপিং করছে। কারণ পাইপিং এর সাথে হইতেছে এটা একটু মানে বেন্ড করছে আর কি, আপরাইট না এরকম করছে। ইয়াটা কিন্তু আপরাইট ছিল, মানে এটাতে জাস্ট বেন্ড করে দিছে আর কি। সো আপনাদেরকে পালসার আর হইতেছে MTর ভালোবাসার নিশানি আপনাদেরকে দেখানো হয়েছে, সেটাই কইলাম। ভাই আমার এক ফ্রেন্ড আজ বল লাগে ওয়েট করতেছি, ওই সাকিব আইবো এই জন্য। ঠিক আছে ভাই, খোদা হাফেজ। আজকে আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার দিয়ে ভার্সিটি ক্লাস 2টা ক্লাস ভাঙ করাইছে ব্যক্তিটা। ঠিক আছে ভাই, খোদা হাফেজ। N160 দেখছেন আপনারা পালসারের আজকে, তো এটা নিয়ে যা কথা বলো তা তো বললামই, বাট হচ্ছে নর্মালি আমি যা দেখলাম যা বেটার করতে পারতো, 40 সেকশনের টায়ার দেয় নাই, 130 সেকশনের টায়ার দিছে। আই গেস 140 দিলে বেটার হইতো। মানে জিক্সারও কিন্তু আপনার একটু ছোটোখাটো বাইক সাইজে, কিন্তু এটার মানে হাইটটা একটু কম, যদিও NS থেকে 140-র জন্য এটাকে দেখতে কিন্তু অনেক জোশ লাগে। কিন্তু আপনারা যদি N160 পিছন দিয়ে আমরা দেখি N160, তো ওই লুকে অনেক মানে চিকন লাগে। এটার যে লুকটা আছে মানে MTর মতো করছে, আবার পালসারের মতো লাগে, আবার পালসার 135-এর মতো লাগে। এটার মধ্যে যে মিটারটা দেখতে অ্যানালগ করছে। হ্যাঁ, অ্যানালগ খুব অ্যাস্থেটিক লাগে,
বুঝলাম, বাট এস্থেটিক তো সবসময় এত ভালো লাগে না। পালসারের কিন্তু অনেক আগের থেকে আপনার মানে বাজাজ কোম্পানি যেসব বাইকগুলো, ওগুলো অনেক আগের থেকে অ্যানালগ টাইপই চলতেছে। আই প্রেফার একটু তারা যদি ডিজিটালে আনতো, কাইন্ড অফ টিভিএস যেরকম রেডার করছিল, রেডারের মিটারটা কিন্তু ডিজিটাল, রেডারের মিটারটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, অনেক শার্প লুক, গ্রাফিক্সগুলো খুবই শার্প। সো N160টা কাইন্ড অফ ওরকম করলেও বেটার হইতো। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এখন প্রাইসটাই অনেক বেশি সব কিছুর, তারা কস্ট কাটিং করছে, একটু না একটু জায়গা দিয়ে করতেই হয়েছে তাদের। কারণ আর এটার যে প্রাইসটা হবে সেটা আমাকে বললো যে 2,57,000 থেকে 2,60,000। এই প্রাইসে ডুয়েল চ্যানেল ABS ওয়ার্থ ইট। অ্যান্ড ওভারঅল না চালাইলে তো আর বলতে পারবো না, এমনি সাউন্ড যেটা শুনছি মোটামুটি ভালো লাগছে। আদার মানুষদের থেকে যে ধরনের একটা কমপ্লেন পাওয়া যায় সেটা হচ্ছে খালি NS10 ইউজ করছে। কিছু কিছু মানুষের এই কমপ্লেন আছে যে একটা টাইমে NS সাউন্ডটা হয়ে গেছিল তাদের সিএনজি, মানে সিএনজি যে আস না, ওই সিএনজি সাউন্ডের মতো। তো এরকমও কিছু কমপ্লেন আছে। তো জানি না এটার সাউন্ডটা কীরকম হবে, যেহেতু শপে নতুন আসছে, মানে এটা এখনও মার্কেটে লঞ্চ হয় না, লঞ্চ হবে মনে হয় 20 তারিখে তারা বললো। বাজাজ কালেকশনে এটা আর কি আমি দেখছি, এটা হচ্ছে মোহাম্মদপুরের লোকেশনটা। যে কালারটা আছে সেটা হচ্ছে ব্রুকলিন ব্ল্যাক, আর এই পর্যন্ত এই ব্ল্যাকটাই আসছে, এছাড়া বাকি যে দুইটা কালার আছে ওগুলো এখনো আসে নাই, আর সামনে আর কি চলে আসবে। So if you like my video, please like, share and subscribe to my channel. Also you can add me in Facebook, Twitter, WhatsApp, all the links are in the description. So Galaxy Rider signing off, peace.